ধামা চাপা দিয়ে সহজ কথাগুলো বন্ধ রেখেছে, ধামা চাপা দিয়ে মানুষের হয়রানি করেছে মিথ্যা অপবাদ দিয়ে। যারা জমিনের উপরে এইরকম প্রেসার গুলো, এইরকম আল্লাহর আইনের বাইরে যে কাজগুলো করেছে, আল্লাহর ভাষায় এই মানুষগুলো আখিরাতের ময়দানে কিয়ামতের দিন সব থেকে বেশি এবং বেশি পদদলিত হবে, হেয়পূর্ণ হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, যা তারা কখনো কল্পনাও করতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহর ভাষায় এই মানুষগুলো হবে সেই দিন ইয়েতিম, অসহায়, মিসকিনের থেকেও খারাপ। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র বিষয়টা একটাই, যারা আল্লাহর আইনটাকে, এই কিতাবটাকে ধারণ করেছে, বোঝার চেষ্টা করেছে, আমলে নিয়ে আসার চেষ্টা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কল্যাণ রেখেছে। আর যারা বুঝলো না, শুনলো না, এই মানুষগুলা দেখেও দেখলো না, যারা বুঝেও বুঝলো না, শুনেও শুনলো না, ছেড়ে দিল, মানলো না, ভ্রুক্ষেপ করলো না, আয়াত্তে নিয়ে আসলো না, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সব থেকে ক্ষতিগ্রস্ত। লাউ আনজালনা হাযাল কুরআন, এজন্য কোরআন নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্য, যাতে মানুষগুলো যেন এই কোরআনটাকে ধারণ করে জান্নাত ক্রয় করতে পারে। যুগে যুগে ওয়ালাকাদ বায়াসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক যুগে রাখালের মতো আপনার গরু, ছাগল, মেষ যেমন পালন করার জন্য রাখালের প্রয়োজন হয়, এই মানব জাতিকে হিদায়াতের জন্য, সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়ে রাখালের দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ দিচ্ছি করে না? প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে আল্লাহ পাক স্পেশালি ভাবে তাদেরকে হিদায়াতের পথ দেখানোর জন্য যুগে যুগে যে নবী এবং রাসূল প্রেরণ করেছে, এমনি এমনি করি নাই। কারণ আমরা ছিলাম পথ ভোলা জাতি, এই পথ ভোলা জাতিকে সুপথ দেখানোর জন্য একজন করে গাইডলাইন রাকাল হিসাবে নবী এবং রাসূল প্রেরণ করে পাঠিয়েছে, যে আমার জাতি আমার জমিনের উপরে তারা চলবে, ফিরবে, তারা তাগুতের পথে হয়তো ধাবিত হতে পারে, এই তাগুতের পথে যেন যেতে না পারে, এই কাজগুলো তোমাদেরকে দিয়েছি, এই কাজগুলো আঞ্জাম দাও, তাদেরকে আহ্বান করো, দিনের পথে আনো, আমাকে চিনাও, আল্লাহর আইন মানো, আল্লাহর বিধান চলুক, সব কিছু তারা করবে। তাহলে তাদের জন্য দুইটা কাজ, একটা হবে জমিনে তাদের জন্য সব নিয়ামত বৃদ্ধি করে দেব, আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাদের জন্য থাকবে জান্নাতের ভিতরে ফেরদাউস। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করে আমি পথ দেখিয়েছি। এই জাতির কাছে যখন নবী রাসূলগণ দাওয়াত দিয়েছে, হকের কথা বলেছে, প্রত্যেকটা জাতির উপরে নবীগণ হেয়পূর্ণ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, ঠিক কিনা কোন? শুধুমাত্র সঠিক পথ দেখানোর এই উদ্দেশ্য ছিল। এই জাতি কতটা পরাকপাল দেখেন, শুধু তারা ছিল তাই নয়, বিশ্বনন্দিত নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী, এমন একজন নেতা, যার আদর্শে গোটা বিশ্বটাকে আজকে ফলো করে, গোটা বিশ্ব ফলো করে। এখন বিজ্ঞানী দেখছে যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ১৫০০ বছর আগে যে কথাগুলো বলে গিয়েছে, প্রতিটা কথা এখন রিসার্চ করে দেখেছে, তিনি যে কথাগুলো বলেছে বিজ্ঞানসম্মত। তিনি তো কোনো স্কুল, কলেজ, ভার্সিটির কোনো ছাত্র ছিল না। এটা যেহেতু তিনি কোনো ভার্সিটির ছাত্র নয়, ইউনিভার্সিটির ছাত্র নয়, কোনো শিক্ষক নয়, তার শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে শিক্ষক তাকে শিক্ষা দিয়েছে, এই শিক্ষার ভিতরে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ পাক বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে রাসূল, আপনার কাছে যে কিতাব দিয়েছি, এরা বাধা প্রদান করবে, এরা মিথ্যা অপবাদ দিবে, এটা আপনাকে নিয়ে কটু কথা বলবে, আপনি আবিষ্কার করেছেন এই কথাগুলো তারা উপস্থাপন করবে, আপনি ছুড়ে দেন, বলে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। সুবহানাল্লাহ বলে ইচ্ছে করে না? লাউ আনজালনা, আমি অবতীর্ণ করেছি এই কোরআনটাকে, যাতে মানুষ যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজে পায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনার মূল বিষয়টা ছিল আজকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছে মানব জাতির উপরে। কোরআনটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করতেন পাহাড়ের উপরে, পাহাড় থরথর করে ভয়ে
চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যেত, পাহাড়ের ধারণ ক্ষমতা থাকতো না। সেই কিতাবটাকে আপনার আমার প্রতি আল্লাহ পাক নাজিল করেছেন, দিয়েছেন। সেই কিতাবের মূল্যায়ন কয়জনা করি? এখন যদি আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, অনেক হয়তো বলবেন কোরআন পড়তেও পারি না, পড়তেও জানি না, এর থেকে বড় আফসোস আর কিছু হতে পারে না। একটা অশিক্ষিত মানুষ, স্কুলেও যায়নি কখনো, তার কাছে জমি জায়গার হিসাব করেন গিয়ে বলে দিতে পারবে? পারবে কিনা? আপনি এসব নেন, কিভাবে ধান রুতে হয়, সার দিতে হয়, ফসল ফলাতে হয়, সব বলতে পারবে। কিন্তু কোরআনটাকে যে পড়তে পারি না, আমার বিবেকের কাছে একটাবার প্রশ্ন করি না, যেটা আমার মাল সামানা, যেটা আমার সম্পদ, যেটা আমাকে নিয়ে হাজিরা দিতে হবে মহান রবের দরবারে, সেই জিনিসটা থেকে আমার থলির ভিতরে কিছু নেই। কি নিয়ে দাঁড়াবো তার সামনে? বয়স পার হয়ে গেছে 60 বছর, পার হয়ে গেছে 40 বছর, যুবক বয়স পেরিয়ে যাচ্ছে, এখনো কোরআন পড়তে পারি না। এর থেকে আফসোস, দুঃখজনক বিষয় আর হতে পারে বলে আমি মনে করি না। কোরআন পড়তে গিয়ে আপনার তো লন্ডনে আমেরিকা যাওয়া লাগে না, ঢাকা ভার্সিটি যাওয়া ভর্তি হওয়া লাগে না, বাড়ি বসে মসজিদে ইমাম মুয়াজ্জিনের কাছে শিখতে পারে। এতটা পড়া কপাল জাতি আমরা, যে কোরআনটাকে আজকের আপনি আমি না পড়ার কারণে আপনার আমার কলিজাটাকে মোহর মেরে রাখছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে খতামাল্লাহ, আমি খতম করে দেব, ওদের খতম করে দিয়েছি। কুলুবিহিম, অন্তরটাকে, ওয়া আলা সামইহিম, তাদের এই কানটাকে বন্ধ করে দেব, শুনবে কিন্তু ভালো কিছু পাবে না। কলম দিয়ে সবকিছু ধারণ করবে কিন্তু ভালো কিছু আর আজ করবে না। দুনিয়ার সব কিছু তারা দেখবে কিন্তু চক্ষু দিয়ে যেটা দেখার দরকার সেটা আর খুঁজে পাবে না। শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে এই যে মহাগ্রন্থ আল কোরআনটাকে আমি তাদের কাছে দিয়েছি হিদায়াতের জন্য, সংরক্ষণ করার জন্য। এই কোরআনটাকে অবমাননা করার কারণে, এটাকে না পড়ার কারণে, না বুঝার কারণে এই জাতি তারা হিদায়াত চায়নি। আমিও হিদায়াত দেবো না। হিদায়াত জিনিসটা এমনি এমনি আসে না, হিদায়াত জিনিসটা আল্লাহর কাছে চাইতে হয়। চাইতে হয় না? একটা বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে মেম্বার বাড়ি পথ পড়ে যায়, একটা বিধবা কার্ড নিতে গেলে মেম্বার বাড়ি, চেয়ারম্যানের বাড়ি ফোনের পর ফোন দিতে হয়, কত মানুষের ধরতে হয় যে আমার একটা বিধবা কার্ড, আমার একটা বয়স্ক ভাতার কার্ড, ভাই আপনি একটু বললে হতো হয়ে যেতে পারে, করে দেন তো। কিন্তু যে কার্ডটা আপনার আমার জন্য দরকার, এই কার্ডটা আপনার কয়জন মুয়াজ্জিন ইমামের কাছে, কয়জন হুজুরের কাছে গিয়ে বলছি কি এটা? আমার কথা কি রাগ করছেন আপনারা? এটা আমার ব্যক্তিগতভাবে বলছি না, আপনারা আমাকে বলার সুযোগ করে দিয়েছেন এখানে বসার, সেজন্য বলছি। এটা আমার দায়িত্ব। প্রত্যেক নবীগণ এ কাজই করেছে, প্রত্যেক রাসূল এ কাজ করেছে, কারণ তাদের দায়িত্ব দিয়েছিল এটাই। সেই কিতাব রেখে যাওয়া গ্রন্থটাকে আমরা আলেম সমাজে, সাধারণ মানুষও দিনে দায়ী হিসাবে কাজ করছে না অনেক সংখ্যা মানুষ। আমি আপনাদের করজোরে বলে যাই, করজোরে বলবো, আল্লাহ বাস্তে যে কিতাবটাকে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতেছিল, নাজিল হয়নি, মানব জাতির উপরে দিয়েছে। এই কিতাবটাকে যদি আমরা এখনো পর্যন্ত আমলে না নিয়ে আসতে পারি, পড়তে পারি না, বুঝতেও পারি না, বুঝিও না, এর স্বাদ কি এটাও বুঝলাম না, এর থেকে পড়া কপাল হতভাগা আল্লাহর জমিনের উপরে ওই বান্দার হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে আবদার করে বলতে পারি, আমরা যারা কোরআন এখনো পড়তে পারি না, তারা কি আমরা কোরআন শিক্ষা করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। আমি ইসলামী হসপিটালে যত স্টাফ আছে, ওখানে ইসলামী হসপিটাল, ওখানে প্রায় 120 দিনের ঊর্ধ্বে স্টাফ আছে, ওখানে আমি কোরআন শিক্ষা দিয়ে থাকি। অনেক ডাক্তাররা করছে। আগামীকালকে ওরা গতকালকে ওরা কোরআন ধরছে, 15 জন ধরছে, অনেক বয়সী। ওই যে কাজের মধ্য দিয়ে ওরা যে কোরআন শিখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুন, ওনাদের জন্য দোয়া করেন। আমিও সেই কথাটা আপনাদেরকে বলতে চাই। তারা কিন্তু অনেক বয়স্ক মানুষ, 50 বছর, 60 বছর, 40 বছর, 30 বছর আছে, অনেকখানে মুরব্বী কেরাম আছে, অনেক ডাক্তাররা আছে। তারা কোরআন পড়া শিখেছে, শিখতেছে, এখনো শিখতেছে।
আমরা যদি মসজিদ ভিত্তিক নিজ নিজ দায়িত্বে এই কাজটা চালু করে আঞ্জাম দিতে পারি, হয়তো আপনি ওই কাজটা চালু করে গেছেন, কাজ চালু করার পরে আপনি আর নেই, মারা গেছেন। যতদিন পর্যন্ত জমিনের উপরে ওই বান্দা, ওই বান্দি, ওই মসজিদে ওই আমল চালু রাখবে, আপনার কবরের ভিতরে আপনার রুহের জন্য একটা করে সওয়াব ওখানে চলে যাবে। যদি ওইটা আপনার বিনা হিসেবে চলে যায়, আপনার নাজাতের জন্য আল্লাহ চাইলে ওটাই যথেষ্ট। তাহলে এই ভালো কাজের আঞ্জাম কেন দিতে পারি না? একটু আমি মসজিদ কমিটির থেকে আলোচনা বলবো, যারাই আছেন এখানে প্রত্যেকে আমি করো জোরে বলবো, আমি আপনাদের সন্তান হয়ে, ভাই হয়ে, বন্ধু হয়ে সবাই কাছে আবদার করব, মেহেরবানি করে যারা এখনো কোরআন পড়তে পারি না, অন্তত বাংলা থেকে পড়ে। বাংলা থেকে যদি নাও পড়তে পারেন, এখন কোরআন শিক্ষার জন্য অসংখ্য সিস্টেম আছে, অসংখ্য নিয়ম আছে। যদি এটাও না পারেন, মোবাইল তো উঠাই নিয়ে আসেন, কানের কাছে দিয়ে তো শুনেন। এর থেকে সুযোগ আর কিছু নাই এখন। আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বীনের সহি বুঝ দান করুক, আমরা সবাই খাঁটি মুমিন মুসলমান হয়ে জান্নাত ক্রয় করতে পারি, সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করুক। কলিজার ভিতরে জাহান্নামের ভয়টা, মৃত্যুর ভয়টা যেন পয়দা করে দেন, যাতে আমরা দ্বীনমুখী হই, ইসলামমুখী হই, কোরআনমুখী হই। আল্লাহ পাক আপনাকে আমাকে সে তৌফিক, সুযোগ, হায়াত তাইয়্যিবা নসিব করুক। খাঁটি মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই সুন্নাত পড়ি।